রাসেল ভাই, হ্যাঁ ভাই। ভাই কাজে যাচ্ছি। কাজে লেদাও না ভাই। কাজে লেবেন ভাই, মিস্ত্রির কাজ সময় লাগবে। এখন কাজের কি হাল হকিকত এখন শুনে মুনে তারপরে হচ্ছে কেমন করেন কি জানানি লাগবে। আপনার ফোন নাম্বার কি আছে ভাই? হ্যাঁ আছে ভাই। তো ফোন নাম্বারটা কোন? 0178294 হয়েছে ভাই। তাহলে আমি তোমাকে বুঝিছাও রাত্রি মিস্ত্রির সাথে বসে শুনে মুনে তোমাকে আমি তাহলে জানাবো না, বুঝিছাও? আমি রাত্রি জানি সারে ফোন দেবো না তোমাকে। ভাই এভাবে কি কাজ করা যায় কোন? 3 মিস্ত্রি দিছেন, আমি একা লিবার। আমার তো একদম মনে করেন কি দম বাইর করে ছাড়িয়ে দিচ্ছে ভাই। আমি একা একা মনে করেন এভাবে কাজ করা আমার হবে না। আমি থুয়ে মেয়ে কিন্তু পিছনে পাটের ভিতরে ছাড়িয়ে মারবো না। তুই একজনের সাথে সকালবেলা দেখা হয়েছিল, ফোন নাম্বার দিয়ে গেছে। ফোন দিলে হয়তো তোমার কাজে আসতে পারে, বুঝেছেন? আচ্ছা ভাই দাঁড়ান, তাহলে আমি কল করে নেই। আচ্ছা আমি তাহলে ফোন দিই। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ মুস্তাক ভাই, তাহলে তুমি চলে আসো, বুঝেছাও? মিস্ত্রির সাথে আমার কথা হয়েছে, সমস্যা নেই। তাহলে তুমি সঞ্জয়পুর স্কুলের পাশে ওমর দাদার বাড়ি চলে আসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, রাখি দিলাম। হ্যাঁ আচ্ছা। ধরে একটু কাজ হয়েছে, কি অবস্থা? এ বেটা কি অবস্থা? আই হাই কও কি? লিভার বেলা আসতেছে, একটা সমস্যা নাই, কাজ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাসেল কি অবস্থা? আসতেছে কি? তো ভাই অবস্থা আসতেছে। আচ্ছা ঠিক আছে। পয়সা ভাই কখন যে আসছিলি। ওয়ালাইকুম সালাম। তোমাকে আসির কইছে? আচ্ছা ঠিক আছে, যাও কাম করো, বেলা না হয়েছে। তাহলে ওই পাশে জীবন কাম করতেছে, ভালো নিয়ে যাও। যাও তাড়াতাড়ি যাও, মিস্ত্রি দিক বড় বই শুরু করে দিতেছে। মানুষ এত কষ্ট করে কি করব ভাই, উঠানটা কি ময়লা হয়ে রয়েছে। ময়লা হলে পরে সমস্যা হলে কি করবেন না? দেন আমি একটু ঝাড় দিয়ে দিই। না ভাই দেন। আরে আমি ঝাড় দিই। আরে দেন, আমি একটু ঝাড় দিয়ে আইগে দেই। আপনার ভাই যদি দেখে আবার অন্য রকম। ও সেটা দেখবো না, ভাই গেছে মনে করেন যে কাজের সাইডে কাজ মাছ করতেছে, সমস্যা নেই। আচ্ছা মাজার ব্যথায় পারি না ভাই, কি করব? একাদি দেওয়া না থাকলে একটু করে আগেই দেওয়া লাগবে, বুঝছেন? ঠান্ডা পানি আনিস ভাই। ভাবি কিন্তু পানি নেন। ঠান্ডা পানি। হ্যাঁ কে রে রাসেল? কে রে? তাহলে আজকাল কাম কাজ বাড়ি বাড়ি দুনিয়ার কাম করে রয়েছে, আর তোর বাড়ির মধ্যে এসে দেখতেছি ভাবে কে পানি খাওয়াচ্ছ, ইয়ে করতেছো, ইয়ে করতেছো। কে রে? ভাবে কি পানি খানির লোক নাই? ভাই ভাবি হলো অসুস্থ মানুষ, মনে করলাম যে একটু ভাবি একটু কাজ কাম একটু আগিয়ে দিয়ে দেয়, আপনার ভালোর জন্যই তো ভাই। বাহ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, কেমন কি তো করিনি। আমারও শরীর খুব খারাপ। আমি উঠান ঝাড় দিচ্ছিলাম, দিবার লাগে মাজার ব্যথায় আর দিবার পারতেছিলাম না। পরে ও এসে করছে যে ভাবি আমি ঝাড় দিয়ে দিই। আমি বললাম যে তোর ভাই আসলে হয়তো খারাপ ভাববিনি, বলছে খারাপ ভাববিলা নাকি। এইবার জোর করে উঠানটা ঝাড় দিল, এর মধ্যে এনে আমি বসে বললাম যে আমাকে 1 গ্লাস পানি এনে দাও। আচ্ছা রাসেল যা আরেকবার দিন তো পারেন না। আমার ঠিক বলছি কি হয়েছে।
লেছে ভালো। ভাই দিয়েছি ওই আচ্ছা এটা কো রাসেল কো রাসেল ভাবিদের গল্প করতেছে। ভবিষ্যৎ তোমার খাটাচ্ছে আর তোমার আমার খাতাতে আর ও গল্প করতেছে। তাই হইলে নাকি? আচ্ছা সেটা আমি দেখতেছি। শোনো তোমার জন্য নির্দিষ্ট একটা এই সুন্দর মেয়ে বুঝছো? হ্যাঁ তুমি কাম করো, সমস্যা নাই। রাস্তা নিয়ে যাচ্ছি, আচ্ছা খরচ কত করে লাগবে লিখে খরচ দেবো নাই বুঝবেন তো? হ্যাঁ এই বুঝো কিন্তু বুঝছি এই সুন্দর মেয়ে বুঝছি। যাবেন যাও। ঠিক আছে যাও, কাম কর তুমি সেই সুন্দর করে যাও। ভালোই আছি। ভবিষ্যৎ গল্প বলে একটু ভাই তুমি যাও তো, যাও, ভেজাল করো না। পানি দিবা, তোমারে দিবা, আমি পারিনি। যাও তো, যাও, যাও, ভেজাল করো না, যাও। আমি না একটু কাজ মাস করে ছোট আমার একটু না ভাবিস তো দূরে কথাই কই। ঠিক আছে এত সমস্যা করে লাগবে তাই না? ও আসে ভালো না বাদে মারবার লাগছিল আমার। নি দেখে মার খাবো আপনি কি মনে করছেন? হ্যাঁ? ছোট মানুষ দিলে কি হলো কি করবি নাকি? হ্যাঁ সেটা পাইছে না। তুই ক্ষমা করে বাড়ি থাকবো না তোর কিছু একটা কামে চলবে। ভাই একটু সুযোগ পাইলে মনে করলাম যে ভালো একটু গল্প করি ভাই। মুকুল সেরম পদ্মাশীল আর লাজুক বুঝছো? তুমি যা সুন্দর করে যা করে শাক করতেছো করলো না বুঝছো? বুঝছো? তুমি আমাদের সেখানে 10,000 টাকা দিছি করি। আচ্ছা ঠিক আছে, ইহা তো সেটা তো বুঝতেছি, কিন্তু করছো গা ওই দেখো শাক তুলতেছে। হ্যাঁ যা তুমি তার সাথে যা যাও, ঠিক আছে দেখুন কথাবার্তা করতে হবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার জান, তুমি আমার কলজা, তুমি শোনা, তোমার গরম কেন? হুম হুম হুম